আচ্ছা, একটা মানুষ দৈনিক কতটুকু ঘুমায়? হয়তো আপনি বলবেন ৬ ঘন্টা বা ৭ ঘন্টা বা ৮ ঘন্টা, কেউ বলবেন ৯ ঘন্টা বা ১০ ঘন্টা। কিন্তু আমি যদি বলি একটা মানুষ দৈনিক টানা ১.৫ ঘন্টা করে ঘুমায়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো আপনি চিন্তা করবেন, এ আবার কোন পাগল যে ১.৫ ঘন্টা করে ঘুমায়। আমি বলতেছি এমন একটা প্লেয়ারের কথা যে দিনে টানা ১.৫ ঘন্টা করে ঘুমায়। সেই প্লেয়ারটার নাম হচ্ছে de Cristiano. ¡Sí! ক্রিস্টিয়ানো রোনালদো দিনে ১.৫ ঘন্টা করে ঘুমায়। মানে আপনি হয়তো চিন্তা করতে পারেন এটা আবার কেমন কথা হইলো, ১.৫ ঘন্টা করে ক্রিস্টিয়ানো রোনালদো কিভাবে ঘুমায়? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার করি। যেখানে বিশেষজ্ঞরা বলতেছে ৬ থেকে ৮ ঘন্টা করে একটা প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমানো উচিত, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো কিভাবে ১.৫ ঘন্টা করে ঘুমায়? আর রোনালদোর মতো একটা প্লেয়ার যে সারাদিন ট্রেনিং করে, ম্যাচ খেলে, তারপর যে পরিমাণ ফিজিক্যালি ফিট একটা প্লেয়ার, সে কিভাবে ১.৫ ঘন্টা ঘুমায়? এটা আসলে অনেকে মাথায় ধরবে না। জিনিসটা হচ্ছে সে একটা স্লিপ টেকনিক ফলো করে। যেই স্লিপ টেকনিকটাকে বলা হয় পলিফেজিক স্লিপ টেকনিক। এই টেকনিকটা রোনালদোকে দিয়েছেন রোনালদোর ফিজিওলজিস্ট নিক লিটলহেলস। কারণ বারবার ছোট ছোট ঘুম মানুষের শরীরকে রিকভার করে। তার ফিজিক্যাল যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ইনজুরি থেকে থাকে, সেটা তাড়াতাড়ি রিকভার হয়। ইভেন তার ব্রেইনও শার্প থাকে। আর সে যে সারাদিন ক্লান্ত থাকে, এই ক্লান্তিটা দূর হয়ে যায় এই ছোট ছোট ঘুমের মাধ্যমে। আর সে নিজেকে সতেজ ফিল করে। এই কারণে এই ধরনের স্লিপ টেকনিক অনেক ধরনের অ্যাথলেটই ফলো করেন। এই ঘুমের আগে কিছু বিশেষ নিয়ম ফলো করতে হয়, যে নিয়মগুলো রোনালদো সবসময় ফলো করে। সে তার মধ্যে অন্যতম হচ্ছে সে ঘুমের আগে কোনো ধরনের স্ক্রিনের টাইম দেয় না। মানে কোনো ধরনের ফোন, টিভি, ল্যাপটপ, কম্পিউটার এই ধরনের কোনো কিছুতে সে টাইম দেয় না। টোটালি ঘুমানোর আগে এই স্ক্রিন টাইমটা অফ থাকে। দ্বিতীয়ত হচ্ছে সে তার রুমটাকে অন্ধকার এবং নয়েজ ফ্রি রাখে, এবং সে ঘুমানোর জন্য একটা স্পেশাল বেড এবং পিলো ব্যবহার করে, যাতে সে তাড়াতাড়ি ঘুমাতে পারে। এবং ৪ নম্বর বিষয়টা হচ্ছে সে ঘুমানোর আগে একটু স্ট্রেচিং বা হালকা একটু ব্যায়াম করে নেয়, যাতে শরীরটা বিছানায় দেওয়ার সাথে সাথে তার ঘুম এসে যায়। এবং ৫ নম্বর বিষয়টা হচ্ছে প্রতিদিন একই নিয়মে একই সময়ে ঘুমাতে যাওয়া। এটা হচ্ছে তার বডিতে অভ্যাস করে নেয়। এই ঘুমের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো হচ্ছে শরীরকে তাড়াতাড়ি রিকভার করে। যদি তার শরীরে কোনো ধরনের ইনজুরি থাকে বা মাসেল যদি কোনো সমস্যা হয়, সেই মাসেলগুলো তাড়াতাড়ি রিকভার হয়। তার মানসিক শান্তি বজায় থাকে, তার ব্রেন শার্প থাকে, খেলাধুলায় সে অ্যাক্টিভ থাকে, এবং খুবই কম সময়ে বিশ্রাম নেওয়া সম্ভব হয়। আপনি যদি মনে করেন আপনিও রোনালদোর মতো ১.৫ ঘন্টা করে ঘুমাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই ঘুমের যতগুলো সুবিধা আছে তার চেয়ে বেশি অসুবিধা আছে। রোনালদো যেটা পারে সেটা আমরা নর্মাল মানুষ হয়তো পারবো না। আর রোনালদোর শরীরে যেটা স্যুট করে সেটা হয়তো আমাদের মধ্যে স্যুট করবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু অসুবিধার কথা বলি যে আসলে কি ধরনের অসুবিধা হইতে পারে যদি আমরা রোনালদোর মতো এই ১.৫ ঘন্টা করে ঘুমাই। চলুন এই ঘুমের কিছু অসুবিধা জেনে নেওয়া যায়। প্রথম অসুবিধাটা হবে, আপনাকে নিয়ম মতো একই সময় ঘুমাতে হবে। এই জিনিসটা আপনি ফলো করতে পারবেন না, এটা ফলো করা খুবই টাফ। রোনালদো যেটা ফলো করতে পারে আপনি হয়তো এই জিনিসটা ফলো করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার সামাজিক জীবন, আপনার হয়তো বন্ধু বান্ধব, সোশ্যাল যে লাইফটা আছে, পরিবারের সাথে সময় কাটানো, এই জিনিসটা হবে না। কারণ আপনাকে যখন ৫ বার করে ঘুমাতে হবে, ঘুমের জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন, সেই জিনিসটা আপনি হয়তো সব সময় পাবেন না। ৩ নাম্বার বিষয় হচ্ছে আপনি যদি এই নিয়মটা ফলো না করতে পারেন, তাহলে আপনার শরীর ভেঙে পড়বে। আর ৪ নাম্বার বিষয়টা হচ্ছে আপনার শরীরে এই জিনিসটা স্যুটও না করতে পারে। রোনালদোর বডিতে যেভাবে স্যুট করছে এই জিনিসটা আপনার বডিতে স্যুট নাও করতে পারে। ৫ নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যদি ঠিক মতো টাইমলি ঘুমাতে না পারেন, তাহলে আপনার শরীর অবশ্যই ভেঙে পড়বে, আপনার স্বাস্থ্য ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যাবে। মানে এই ঘুমের যতগুলো সুবিধা আছে তার চেয়ে বেশি অসুবিধা আছে আমাদের মতো নর্মাল মানুষের জন্য। এই কারণেই রোনালদো এত সাকসেসফুল হওয়ার কারণ এই না যে শুধুমাত্র ভালো খেলে, তার ফিজিক্যালি ফিট থাকতে হয়। একটা প্লেয়ার ফিজিক্যালি যদি ফিট না থাকতে পারে, তাহলে তার ভালো খেলার কোনো মর্মই নাই। যেমন ধরুন নেইমার, এত ভালো একটা প্রতিভাবান প্লেয়ার, কিন্তু ফিজিক্যালি ফিট না থাকার কারণে, ইনজুরির কারণে সে ক্যারিয়ারটাকে বড় করতে পারে নাই। সেখানে আপনি মেসি, রোনালদোকে দেখেন, তারা ফিজিক্যালি কতটা ফিট। তারা ফিট থাকার কারণে তাদের কেরিয়ারটাকে অনেক বড় করে ফেলছে। প্রত্যেকটা অ্যাথলেটের জীবনেই এই ফিজিক্যাল ফিট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি ফিজিক্যাল ফিট না থাকতে পারে, তাহলে তার লাইফে, মানে অ্যাথলেটের লাইফে কোনো ভ্যালু নাই। যতগুলো রাইজিং প্লেয়ার ছিল হয়তো ফিজিক্যাল ফিটনেসের কারণে ঝরে পড়ছে, অথবা
তার লাইফস্টাইলটার কারণে ঝরে পড়ছে, যেমন ব্রাজিলিয়ানরা হয়, যেমন রোনালদিনো ছিল। নেইমারের লাইফস্টাইলটাও আহামরি যে খুব ডিসিপ্লিনের মধ্যে আছে সেরকমও না। তো যাই হোক, রোনালদোর মতো সফল হতে হলে আমাদের এইরকম ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তাহলেই হয়তো আমরা জীবনের সফলতা অর্জন করতে পারবো। সো আপনারা যদি রোনালদোর মতো ঘুমাইতে চান তাহলে ঘুমাইতে পারেন, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই, বাট নিয়ম ফলো করতে হবে।